গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে অনেক তাড়াহুড়োর মধ্যে ওয়েলকামটা করতে হচ্ছে। ওয়েলকাম মানে মর্নিংটা জানাচ্ছি। চলো, প্রচণ্ড তাড়ার মধ্যে রয়েছি আজকে। এসো, আজকে আসলে অনেকটা লেট হয়ে গেছে দিন যেতে। ম্যাটটাও নিয়ে নিয়েছি, ভুলে গেছি। আমার কেউ পড়ে যাবে। থাক, আজকে ম্যাটটা নিতে ভুলে গেলাম। ম্যাটটা ম্যাটটা থাক। চলো বেরোনো যাক। আজকে সবার থেকে শেষে এলাম জিমে। সবাই স্টার্ট করে দিয়েছে আর আমি লাস্ট। আজকে আসলে আজকে আমার একটু বেশি দেরি হয়ে গেছে। শিল্পী দিয়েছে আবার সামনে, ক্যামেরার সামনে দাঁড়াচ্ছে, গল্প করতে করতে আমার একটু জিম। তুমি এদিকে এসো। জিম করে বেরিয়ে গেলাম আমরা আজকের মতো। এই যে কালকে তোমাদেরকে বলছিলাম শিল্পীদি, এই হলো শিল্পীদি। এর হাতে কালকে পায়েস খেয়ে না আমার পুরো মুখে লেগে আছে এখন পায়েসটা। এতটাই সুন্দর হয়েছে। তোমার ভাই মানে বলছে আজকে তো অনেকটা খেয়ে ফেললাম, আজকে আর খাবো না, একটু কাল খাবো আমি বলে ওর জন্য এবার রেখে দিয়েছি ফ্রিজে। দারুণ হয়েছে, দারুণ, মানে এত সুন্দর। মানে রিভিউটা তুমি ব্লগে দেখতে পেয়ে যাবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো খাবার এখানে যাক। সো গাইস, বিকেল হয়ে গেছে মানে অনেকটাই বিকেল হয়েছে। একটু শুয়েছিলাম, শুয়ে থাকার পরে তোমাদের দাদাভাই উঠে বেরিয়ে চলে গেলাম। বিছানাটা এখনো গোছানো পর্যন্ত হয়নি। সকাল থেকে অনেক ব্যস্ততার মধ্যে কেটেছে, যার জন্য আমি একদম ছাদে যেতে পারিনি আমি আজকে। মানে এসে ভাবলাম একটু ছাদে যাবো, সেটাও আমার যাওয়া হয়নি। চলো তাহলে এখন ভাবছি একটু ছাদের থেকে ঘুরে আসি। আর তোমারও সঙ্গে থাকলে একটু বেশ ভালো লাগে। চলো আগে ছাদের থেকে ঘুরে আসি। এসে নইলে সন্ধে লেগে যাবে। এখন তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে শীতকালের জন্যে, আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে। চলো আগে ছাদের থেকে ঘুরে আসি। বক বক করতে করতে নিলে সন্ধে লেগে যাবে, আর ছাদে যাওয়া হবে না, আমার ওই আফসোস হয়ে যাবে। এত ঠান্ডা। মাসি, আমার ঘরটা খুলে একটু ঝাঁট দিয়ে দিও। হ্যাঁ, ঘরটা খুলে একটু ঝাঁট দিয়ে দিও। মাসি এদিকে কাজ করছে। আমার সারাদিন আজকে আসা হয়নি। আজকে আমার কাছে অনেক ফুল ফুটেছে। এই দেখো, এদিকে আছে, ওইদিকে আছে, অনেক গাছ আছে। এই দেখো, দেখছো? আর আমাদের এখানে শান্তিনিকেতনে কী বলতো, ফুল গাছ হচ্ছে ফেমাস। এখন দেখছি সব জায়গাতেই হয়েছে এই জিনিসটা, কিন্তু আমি শান্তিনিকেতনে আসার পর, মানে বোলপুরে আসার পর একটা জিনিস খেয়াল করি যে প্রত্যেকটা বাড়িতে আমরা সব বাড়িতেই প্রায় ফুল গাছটা হচ্ছে একটা ফ্যাশন। ফুল গাছটা থাকবেই। তো আমি আসার পরে দেখছি আমাদের বাড়িতে শখ আছে, কিন্তু সেরকম গাছ নেই। হ্যাঁ, তো যখন লকডাউনের পরে তোমাদেরকে বলেওছিলাম আগে, অনেক আগের ভিডিওতে, যে লকডাউনের পরে আমি আর তোমাদের দাদা ভাই দুজনে মিলে বাড়িতে বসে থেকে কী করবো খুঁজে পেতাম না। তখন গিয়ে এই চারা ফাড়া নিয়ে এসে অনেক গাছ, ছোটো ছোটো কিছু, মানে এই একটু পাতাবাহারের গাছ, অনেক রকম একটু গাছ দেখে নিয়ে আসতাম। এদিক থেকে একটু তুলে নিয়ে আসতাম, ওদিক থেকে তুলে নিয়ে আসতাম। তারপর যখন লকডাউনটা শেষ হওয়ার পরে আস্তে আস্তে কিনতে শুরু করলাম গাছ। ঠান্ডা লেগে গেছে একটু। যাই হোক, তো আস্তে আস্তে গাছ কিনতে শুরু করলাম। তো আমাদের ওখানে তো অনেক বেশি গাছ পাওয়া যায়, মানে আমাদের বাগনানে অনেক গাছ বেশি পাওয়া যায়। তো ওখানে একবার গেলাম, লকডাউনের পরেই গেলাম। যাওয়ার পরে ওখান থেকে তো নিয়ে এলাম ফুলের গাছও নিয়ে এলাম। তাছাড়া আম গাছ, তোমাদের দাদাভাইয়ের শখ যে আম গাছ লাগাবে, লেবু গাছ লাগাবে, তো অনেক গাছই নিয়ে আসা হয়েছিল ওখান থেকে। তারপরে যখন যাই টুকিটাকি গাছ, মানে শখ যখনই যাই মোটামুটি গাছ ঠিক নিয়ে আসবোই ব্যাগে করে। মানে কিছু থাক আর না থাক, গাছ আমাদের থাকবেই সঙ্গে। তো এইবারও অনেক গাছ লাগিয়েছে। তো এবারে এখান থেকে অনেক কেনা হয়েছে, ওখানের গাছ আছে, অনেকদিন যাওয়া হয়নি বাড়ি, মানে যার জন্য অনেক গাছ কেনাও হয়নি। যতটুকু পেরেছি এখান থেকে কিনে লাগিয়েছি। যতটুকু নয়, বেশ ভালো রকমই লাগিয়েছি। চলো তোমরা দেখো যে কী গাছ কিনে আনলাম না আনলাম, সব কিছুটাই দেখাই তোমাদেরকে। ওই দিকটা এখন দেখাবো না, ওই দিকটা এখন জল ফল দেওয়া আছে, ওদিকে ভর্তি জল ফল আছে বলে ওই দিকটা দেখাবো না। আজকে এই দিকটা দেখিয়ে দিই। আগের ভিডিওতে একবার দেখিয়েছি তোমাদেরকে, তখন তো এই গাছগুলো ছিল না, এই সামনের এইগুলো ছিল না, এগুলো নতুন নিয়ে আসা হয়েছে। সেদিনকার তো দেখলে, কালকে তোমাদের দাদাভাই বুধবার ছিল, কালকের বুধবার ও এগুলো সব রিপোর্টিং করেছে গাছগুলো। টপ কিনে আনা হয়েছে, তারপরেই করেছে। টপ না কিনে আনলে কিছুই বা করবে।
আমাকে বলেছে কয়েকটা ঘাসগুলো পরিষ্কার করতে, কিন্তু আমার সময় হচ্ছে না আর করা হচ্ছে না, দেরিতে এসে তার হয় না। আমি কিছু কিছু কিনেছি, দাঁড়াও তোমাদেরকে দেখাই সেগুলো। এটা আম গাছের ভ্যারাইটি অনেক। শিম গাছটা দেখো তোমরা, বাড়িতে থেকে যে টবের মধ্যে থেকে শিম গাছ হয়, প্রচুর শিম হয়েছিল কয়েকদিন আগে, তুলে নেওয়া তো হয়েছে এখন, তাও হয়ে আছে দু একটা ভেতরে ভেতরে, যেগুলো তোলা হয়নি। ভেতরে আছে, ফুল হয়েছে প্রচুর। গাছটা আবার চেষ্টা করছি ওই ছাদের দিকে তুলে দেওয়া। পলাশ গাছের অবস্থা দেখেছো আমাদের? এখানে দেখো আম গাছে ভর্তি, এটা দেখলে মনে হবে আম বাগান। এখানটা দেখে তাই মনে হচ্ছে আম বাগানে ভরে গেছে। এখানটা আছে লেবু, কাগজি লেবু, পাতি লেবু, জানি না এটা কি লেবু, কাগজি লেবু মনে হয় এটা, এটা পাতি, মানে এই দুটোর মধ্যে আমি গুলিয়ে ফেলি। বাবারে কত কাটা, তুলতে গেছে, লেবুগুলো তোলা হয়নি। এটা গন্ধ আছে, এটার মধ্যে এখনো হয়নি। এটা আমাদের ওখান থেকে আনা, আমাদের ওখান থেকে আনা বলতে এটা আমাদের ওখানে মানে কলম কেটে রেখে এসেছিলো বন্ধু দাদা ভাই, তারপরে আমার বাবা যখন আসছিলো তখন নিয়ে এসেছিলো। এখন দেখো কত মোটা হয়ে গেছে কড়াটা। এটা আঙুর গাছ, আঙুর গাছও লাগাতে ছাড়িনি আমরা। আঙুর গাছ, আঙুর ধরেছে এখানের মধ্যে, জানি না হবে নাকি। তোমার দাদা ভাই বলছি যে না হবে না, এটা ধরে যাবে, অটোমেটিক ধরে যাবে। আমার ঘুরু ঘুরু করা হয়ে গেছে চাঁদের মধ্যে, সুন্দর সুন্দর হয়ে আসছে। জামা কাপড়গুলো তুলে নিই, কয়েকটাই বাকি আছে, সবগুলো তুলে নিয়ে চলে গেছে অলরেডি, বাবা নিয়ে গেছে আসলে। নিচে যাই, নিচে গিয়ে দেখি কী করি না করি। তো গাইস এখন একটু আমি বেড়াচ্ছি, কোথায় বেড়াচ্ছি না বেড়াচ্ছি গিয়েই তোমাদেরকে একবারে দেখাবো, জাস্ট সারপ্রাইজ ওটা। চলো যাই, আগে গেলেই তোমরা দেখতে পাবে আমি কোথায় যাচ্ছি। এখন হঠাৎ করে একটু প্ল্যান করেছি আর কি, তোমাদের দাদা ভাই আর আমি। ও দোকানে আছে, দোকান থেকে ওর সাথে চলে যাবো, দোকান পর্যন্ত আমাকে একা একাই যেতে হবে। চলো যাই, আগে গেলেই তারপর দেখতে পাবে। কোথায় যাচ্ছি আমরা? অ্যাট লাস্ট নাকি, এখনো শুরু হয়নি, কিন্তু আমরা আগে থেকেই একটু এক্সাইটেড বেশি, তো সেই জন্য আগে আগে চলে যাচ্ছি আমরা। আমার ফার্স্ট টাইম। হ্যাঁ হ্যাঁ গো, আমি সেটাই ভাবলাম, ওকে বলবো ফোন করে যে সকালে যাব, তুমি আবার যদি রেগে যাও, ওই জন্য আমি কিছু বলিনি। সো ফ্রেন্ডস, তোমরা যদি কেউ না এসে থাকো এখনো শান্তিনিকেতনের মেলায়, তোমরা চলে এসো, এসে দেখো যে এইবার অনেক দিন পর আবার মেলাটা হচ্ছে, প্রায় 3 বছর পর মেলাটা হচ্ছে। শান্তিনিকেতনের পূর্বপল্লীর মাঠেই হচ্ছে এবারে মেলা। অনেক মেলাও বসেছে, আমরা ভাবিনি এতটা মেলা বসবে, কিন্তু যাই হোক দেখছি যে বসছে, দেখতেই পাচ্ছ সব রকম সব রকম জিনিসপত্রই আছে, যেগুলো যেগুলো বসতো আগে শুনেছি, আমি তো দেখিনি কোনোদিনও। আমার এই ফার্স্ট টাইম পূর্বপল্লীর মাঠে, ফার্স্ট টাইম আর কি। আর আগে দেখেছি, আগের বছর হয়েছিল, তার আগের বছর হয়েছিল ডাকবাংলার মাঠে, ওগুলো দেখেছি, কিন্তু পূর্বপল্লীর মাঠে এখনও দেখিনি।
এবারে ফার্স্ট টাইম দেখবো, দেখছি তো এখনই দেখছি যে অনেক মেলা বসে গেছে, আরও হয়তো বসবে, এখনও মাঝখানে 2 দিন সময় আছে। যদি তোমরা কেউ না এসে থাকো তো চলে এসো, দেখতেই পাবে, আর খুব ভালো লাগবে, আশা করছি ভালো লাগবে। ভালো তো লাগবেই, শান্তিনিকেতন কার ভালো লাগে না। কি করছে আগুন? ওই দেখো ঠান্ডার জন্য আগুন পোয়াচ্ছে। মেলা করতে এসে তারাই না, ঠান্ডা যা, প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। পৌষ মেলা মানে ঠান্ডা কোনো জায়গা কোনো হয়? এখানে তো ক্রেন দিয়ে কাজ চলছে। সো গাইস, ভিডিওটা আমি এখানে এন্ড করছি, কারণ আমার প্রচণ্ড ব্যথা করছে ঘাড় থেকে। ঘাড়টা আমি ঘোরাতে পারছি না, হঠাৎ করে জানি না কি হয়ে গেল আমার। আর তোমাদের দাদাভাই হেসে মরছে, হেসে মরছে। আমি হাসতেও পারছি না, এমনকি মানে এতটাই ব্যথা। আর এদিকে করছি ঘুরতে পারছি না, এদিকে করছি ঘুরতে পারছি না। হঠাৎ করে ঘুম থেকে ওঠার পর থেকে সকাল থেকে ঠিকঠাকই ছিলাম, হালকা হালকা ব্যথা ছিল। সন্ধ্যাটা হলো, মানে ওখান থেকে ঘুরে আসলাম, ঘুরে আসার পর বেশি ব্যথাটা হয়ে গেল। মানে ঠান্ডাটার জন্য মানে বেশি হয়ে গেছে, জানি না কেন ব্যথাটা হলো, পারছি না আমি আর। সো গাইস, ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তবে টাটা।